শান্তিনিকেতনের হৃৎপিণ্ড যদি কবিগুরু রবীন্দ্রনাথ হয়, তাহলে ফুসফুস হলো খোয়াইহাট। শান্তিনিকেতনে বেড়াতে আসা বাঙালি খোয়াই যাননি এমন পর্যটক খুঁজে পাওয়া দুষ্কর। পর্যটকদের জন্য মন্দ একটি খবর রয়েছে এই মুহূর্তে। খোয়াইয়ে আর বসবে না এই হাট, আর শোনা যাবে না বাউলের গান, সাঁওতালি নাচে আর পা মেলানোর সুযোগ হচ্ছে না খোয়াইয়ে। শনিবারের হাট বা খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট স্থানান্তরিত হচ্ছে খুব তাড়াতাড়ি। কবে থেকে তা স্থানান্তরিত হচ্ছে, কোথায় বা যাচ্ছে এই হাট? এখানেই হতে চলেছে খোয়াই হাট। তবে এখনও জানা যায়নি সপ্তাহের কোন দিন বা কতগুলো দিনে হতে চলেছে সোনাঝুরি হাট। তা শুরু হলেই জানা যাবে সম্পূর্ণ সূচি। অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন, আমরাই জানাবো সবার আগে আপনাকে। দেখুন, এই মুহূর্তে আছি আমি বিশ্ব ক্ষুদ্র বাজার। এখানেই কিন্তু সেই সোনাঝুরির বিখ্যাত হাট 28শে ডিসেম্বর থেকে হওয়ার কথা। তো আপাতত যতক্ষণ না এখানে শুরু হচ্ছে ততক্ষণ বলা মুশকিল। তবে এইখানেই প্রস্তাবিত এই হাটের কিন্তু এখানেই শুরু, এখান থেকেই হওয়ার কথা। সোনাঝুরি হাটে কিন্তু আর সেই হাট বসছে না আপাতত। 28শে ডিসেম্বর থেকে এখানেই হওয়ার কথা আমরা সেই মতো জানতে পারছি, এবং এখানে যিনি সিকিউরিটি রয়েছেন ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে এখানেই কিন্তু সোনাঝুরি হাট হওয়ার কিন্তু কথা, এবং পাকাপাকিভাবে এখানেই কিন্তু হবে সেই সোনাঝুরি হাট, শনিবারের হাট বা খোয়াই হাট। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিশ্ব ক্ষুদ্র বাজার, যার একদম এই অংশের যেদিকে দেখবেন ডান দিকে, অর্থাৎ আমার ডান হাত বরাবর এইটি গেছে বোলপুর। আর এই দিকে আপনি যদি আসেন সামনে সুরতেশ্বর মন্দির, যার একদম আবার দুটো মোড় পাবেন। ডান দিকে গেলে কিন্তু হচ্ছে ইলাম বাজার, মানে সোজা যে রাস্তাটা চলে গেছে ইলাম বাজার, আর ডান দিকে গেলে শ্রীনিকেতন মোড়, এবং বাম দিকে গেলে বর্ধমান, এই সামনের মোড় থেকে। আর এই রাস্তাটি সোজা কিন্তু গেছে বোলপুর স্টেশন। এখানেই কিন্তু হবে খোয়াই হাট। দেখতে পাচ্ছেন আমি সেইখানেই দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, আপনি কি মনে করেন খোয়াই হাট স্থানান্তরিত হলে কি ঐতিহ্য হারাবে, নাকি এই নস্টালজিক হাট আরও জমজমাট হয়ে উঠবে নূতন স্থানে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ।